চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চননগর হাট ইসলামিয়া আলিম মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক কাঞ্চননগর হাট ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রথম গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন কাঞ্চননগর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সফল সুপারিনটেন্ডেন্ট ও শিক্ষক সমাজের অহংকার বিশিষ্ট শিক্ষা অনুরাগী মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ। উক্ত কমিটিতে সদস্য সচিব হন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওলানা তৌহিদুল আলম সেলিম, দাতা সদস্য নুরুল আফসার। অভিভাবক সদস্যদের মাঝে আছেন মোহাম্মদ নুরুল আফসার, আবুল কালাম আজাদ, আহসান উল্লাহ রাহিদ, মোহাম্মদ এনাম। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শাহনাজ আক্তার। সাধারণ শিক্ষক সদস্যদের মাঝে আছেন মোহাম্মদ আশরাফ মুস্তাফা, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ গুলাম মাওলা এবং কাঞ্চননগর আলিম মাদ্রাসার শিক্ষা অনুরাগী হয়েছেন মোহাম্মদ লোকমান চৌধুরী। তাদের নিয়ে কাঞ্চননগর হাট ইসলামিয়া আলিম মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম অভিষেক অনুষ্ঠান 23 আগস্ট মাদ্রাসা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে মাদ্রাসার আজীবন দাতা সদস্য আলহাজ মান্নান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মাদ্রাসা প্রতিষ্ঠাতা মরহুম হযরতুল হাজ মাওলানা জানে আলম রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত ও পুকুরে মৎস্য অবমুক্তকরণের মতো মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। আজকে আমি খুবই আনন্দিত যে আমরা একজন যোগ্য সভাপতি পেয়েছি। এই জন্য আমরা খুবই আনন্দিত এবং আরো বেশি আনন্দিত এই জন্য যে কাঞ্চননগর ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন কয়েকজন ছাত্র আজকে মাদ্রাসা দায়িত্ব গ্রহণ করছেন, তারা আসছেন। এই জন্য আমি সভাপতি মহোদয় সহ অভিভাবক সদস্য সহ সবাইকে কাঞ্চননগর ইসলামিয়া আলিম মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। গত বছর থেকে আমাদের আলিম কার্যক্রম শুরু ছিল 2024-25 সেশন থেকে এবং 2025-26 সেশনে এখন ভর্তি কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে আমরা শিক্ষক নিয়োগ দিয়েছি, যোগ্য শিক্ষক নিয়োগ দিয়েছি, আমাদের যোগ্যতা সম্পন্ন শিক্ষক রয়েছেন, আমাদের গভর্নিং বডি রয়েছেন সুদক্ষ। আমরা দেখতে পাচ্ছেন, লাইভে দেখতে পাচ্ছেন, আমরা জানেন যে আমাদের কমিটির মধ্যে খালা আছেন, এরা গণ্যমান্য ব্যক্তিরা আমাদের কমিটির মধ্যে আসছেন। আমাদের শিক্ষকগুলো খুব দক্ষ, যোগ্যতা সম্পন্ন এবং আমরা কয়েকজন প্রফেসর নিয়োগ দিয়েছি এবং ইতিমধ্যে এনটিএসি কর্তৃক আমরা 4 জন শিক্ষক পেয়েছি। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানে এসে। এই প্রতিষ্ঠানে আজকে যে গভর্নিং নিয়োগ দেওয়া হয়েছে 2 বছরের জন্য, এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, আমি সম্মানিত প্রিন্সিপাল মহোদয়কে এবং শিক্ষক মণ্ডলীকে অভিনন্দন জানাচ্ছি। ওনারা এমন ব্যক্তিদেরকে যাচাই করেছেন যারা এই প্রতিষ্ঠানের শুরু থেকে জান মাল থেকে শুরু করে সব কিছু বিসর্জন দিয়েছেন। এরকম পরিবারের সদস্যদেরকে এখানে রেখেছেন। বিশেষ করে আমরা যার নেতৃত্বে এই কমিটি, উনি 40 বছর ধরে এই মাদ্রাসার জন্য নিজের রক্ত মাংস বিলিয়ে দিয়ে আমাদের মতো হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে দ্বীনী শিক্ষা দিয়েছেন। তার নেতৃত্বে আমরা এবং বর্তমান সুদক্ষ প্রিন্সিপাল মহোদয়ের নেতৃত্বে আমরা সকলে একযোগে এই প্রতিষ্ঠানকে এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ আমরা এই প্রতিষ্ঠানের শিক্ষার মান, অবকাঠামো উন্নয়ন সহ যত ধরনের উন্নয়ন আছে আমরা সকলে একযোগে আশা করি আমরা কাজ করব এবং যারা সদস্য নির্বাচন কমিটিতে রয়েছেন তাদেরকে এই প্রতিষ্ঠানের প্রতি তাদের মায়া, মহব্বত, আন্তরিকতা নিজের একটা পরিবারের মতো গ্রহণ করার জন্য আমি সবাই অনুরোধ করে আমি প্রতিষ্ঠানের প্রায় 26 বছর কমিটির সদস্য ছিলাম। আজকে আমাকে এই আলিম মাদ্রাসার শিক্ষক অনুরাগী সদস্য গভর্নিং বডি নিয়োগ করার জন্য আমি অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং কমিটির সদস্যবৃন্দুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, অত্র প্রতিষ্ঠান 1939 সালে প্রতিষ্ঠা। লখনৌ থেকে অত্র এলাকার বিশিষ্ট আলেমেদিন উত্তর চট্টগ্রামের তথা চট্টগ্রাম বাংলাদেশের বাছাই কৃত আলমের মধ্যে অন্যতম আলেম মাওলানা জানে আলম রহমতুল্লাহ আলাইহি কে আমি স্মরণ করছি। উপস্থিত আমি অত্র মাদ্রাসা আলিম স্তরে আমি অভিভাবক সদস্য হয়েছি। সেই সুবাদে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমার কথা হচ্ছে যে আলিম পর্যায়ে যারা ফার্স্ট ইয়ার ভর্তি হচ্ছেন এবং সেকেন্ড ইয়ার যারা আছেন
সকলের মান উন্নয়নের জন্য, পড়ালেখার মান উন্নয়নের জন্য যা কিছু সম্ভব সব কিছু করার জন্য আমি অধ্যক্ষ মহোদয় এবং সভাপতি মহোদয়ের কাছে অনুরোধ রেখে মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অসংখ্য সজুদ, যিনি আজকে আমাদেরকে এই প্রতিষ্ঠানের খেদমত করার দ্বিতীয়বার সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের দরবারে কলমায়ে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি এবং পরকালের করণদারি নবী দু জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমি সর্বপ্রথম স্মরণ করছি অত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে গিয়ে যিনি সময়ে অসময়ে অনেক ত্যাগ তিক্ত লাঞ্ছনা গঞ্ছনা অপমানিত বুক করেও তথাপি অত্র এলাকাকে দিনী শিক্ষা থেকে মারুম না করে দিনী শিক্ষা অর্জন করার সুযোগ করে দেওয়ার জন্য যিনি তার জীবনের সব কিছু ত্যাগ করে অত্র এলাকার সর্বজন গুণী ব্যক্তিদেরকে নিয়ে মরহুম আল্লামা আলহা জানি আলম রহমতুল্লাহ আলাই এই প্রতিষ্ঠান করে অত্র এলাকার জন্য এক মহান নিয়ামত রেখে গেছেন। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে ওনার সাথে যারা জড়িত ছিল এখন কবরবাসী হয়েছে, তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত এবং জান্নাতুল আলা দরজা নসিব করার জন্য মহান রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ জানিয়ে আমি সংক্ষিপ্ত অল্প কথার মাধ্যমে অবশ্যই সমাপ্তি করার ইচ্ছা রাখছি। আমরা আজকে গভর্নর বডির বিভিন্ন দায়িত্বে নিয়োজিত হয়েছি, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আমাদের প্রথম টার্গেট, প্রথম উদ্দেশ্য হলো অত্র প্রতিষ্ঠানের ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়ন করে অত্র এলাকায় এবং অত্র ফটিকছড়ি সর্বত্র এলাকায় যাতে আমরা এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়নের খ্যাতি পৌঁছে দিতে পারি এবং অধ্যয়নরত ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য যত পরিকল্পনা করতে হয়, যত সিদ্ধান্ত নিতে হয়, আশা করি আমরা গভর্নর বডি সবাই একমত হয়ে এবং অধ্যক্ষ মহোদয় সাহেব একমত হয়ে এই শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের প্রথম পদক্ষেপ থাকবে। এই জন্য আমি অত্র এলাকাবাসীর প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে মান উন্নয়নমূলক সুশিক্ষা দেওয়ার জন্য যত প্রচেষ্টা করতে হয় আপনাদের পরামর্শে, আপনাদের সহায়তায় আমরা ইনশাআল্লাহ আগে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নেওয়ার জন্য আল্লাহর দরবারে সাহায্য কামনা করতেছি। আমরা আশা করব শুধু আপনাদের সহায়তা, আপনাদের পরামর্শ আমাদেরকে সুপরামর্শ দিয়ে আমাদের কাজকে দ্রুত অগ্রগামী করার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান রেখে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।